হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা পুচকি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন দেখো বিকেলবেলা আমি ছাদে উঠে পড়েছি। উঠে পড়ে দেখছি যে কী হাওয়া দিচ্ছে, বাপরে বাপ! যেন মনে হচ্ছে এক্ষুনি আমাকেই তুলে নিয়ে চলে যাবে। চারিদিকে আবার শুনতে পাচ্ছি যে রিমেল ঝড় আসছে, রাত্রিবেলা নাকি আছড়ে পড়বে রিমেল ঝড়। ওই জন্যেই এই অবস্থা। আর আকাশকে দেখছো, পুরো গম্ভীর হয়ে আছে। আর ওই যে ওই মূর্তিমানটি হচ্ছে আমার বোন। ও বাড়িতে একা ছিল, ওকেও বললাম যে তুই চলে আয়, ঝড়ের সময় একা থাকার প্রয়োজন নেই। ওই জন্য ও চলে এসছে, এসেই ছাদে উঠে পড়েছে। বলছে যে আমি হাওয়া খাবো ছাদে, ওই জন্যই ও উঠে পড়েছে। ওর পিছন পিছন আমিও এসেছি দেখতে যে কীরকম হাওয়া চলছে। আর এই দেখো এখন রাত্রি 11:30 বাজে। আমার বাবা এমনি বসে আছে, আমার বোন, আমরা সবাই মিলে বসে আছি। ভাবছি কখন ঝড় আসবে রে বাবা, আমফানের মতো হবে না তো? দেখো বাবার মুখে খুব চিন্তা। বাবা মনে মনে ভাবছে যে কী হচ্ছে রে বাবা, আমফানের মতো ঝড় যদি আসে তাহলে কীভাবে কী সামাল দেবে। কারণ আমফানের প্রচুর মানুষের প্রচুর ক্ষতি হয়েছিল। আমার বাবারও অনেক ক্ষতি হয়েছিল আমফান ঝড়ে। অনেক গাছ ভেঙে গেছিলো, ঘরের চাল উড়ে গেছিলো। তো এবার মনে হচ্ছে যে আমফানের মতো ঝড়টা হবে না। এর কারণ দেখছো আমরা সবাই ওয়েট করছি। আমার বোনকে দেখো, ওর খবর শুনে যাচ্ছে কনস্ট্যান্ট যে কী আছে, ঘূর্ণিঝড়ের আপডেট কী আছে। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30। দেখছো চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে। ওই পোস্টের আলোগুলো শুধু জ্বলছে। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা, কিন্তু সেইভাবে ঝড়টা যে সেইভাবে সেইভাবে হয়নি। দেখো আমি কতটা রাত্রিবেলা যতটা দেখাতে পারছি দেখাচ্ছি, কারণ আমার ফোন দিয়ে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি যে কী অবস্থা হয়েছিল ওই দিন রাত্রে। আমরা সবাই জেগে বসেছিলাম বন্ধুরা, প্রচণ্ড টেনশান হচ্ছিল যে কী হবে, ঘর বাড়ি উড়ে যাবে। বাবার তো প্রচুর টেনশান হচ্ছে যে বাবার খোলার চালের ঘর কি উড়ে যাবে না থাকবে। এ নিয়ে বাবা খুব টেনশান করছিল। বাবাকে বললাম যে টেনশান করো না, ঠিক আছে। রাতটা মোটামুটি কেটে গেছে। এবার সকালবেলা খুব খুব বৃষ্টি হচ্ছে, এই দেখো। তো আমি আমার এই ঘূর্ণিঝড়ের রাত্রির অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কীভাবে কাটিয়েছি রাতটা। আর তোমরাও তোমাদের অভিজ্ঞতা, এই রাত তোমরা কীভাবে কাটিয়েছো, কী করেছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।